শুরুতে জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ। ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র জমা দিবে হামাস। গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগবে 14 বছর। এতক্ষণ শুনছেন আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত। তবে তার আগে একটা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ। আর এর অংশ হিসেবে লস অ্যাঞ্জেলসে অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে নিরাপত্তার অজুহাতে আগামী 10 মে প্রধান গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানায় 65,000 শিক্ষার্থী পরিবার ও বন্ধুদের প্রথাগত অনুষ্ঠানটি চূড়ান্ত পর্ব আয়োজন করতে পারছে না। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুদ্ধবিরোধী প্রতিবাদকারীদের একটি ছাউনি পুলিশ ভেঙে দেয় এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এমন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। এর আগে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছিল নিরাপত্তা হুমকির কারণে মুসলিম শিক্ষার্থী আসনা তাবাসসুমকে ভ্যালিডিক্টোরিয়ান হিসাবে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হবে না। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তার সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে। নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। সেখান থেকে একাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। আটলান্টার ইমোরি ইউনিভার্সিটিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিক্ষোভের স্থান ছাড়তে রাজি না হওয়ায় বৃহস্পতিবার 28 জন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ইমোরি ইউনিভার্সিটির প্রতিবাদকারীরা জানান তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তাদের বিক্ষোভ আয়োজন করছে। এছাড়া অ্যাটলান্টায় পুলিশ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠারও প্রতিবাদ জানায় তারা। শহরটি পুলিশ নগরী হিসেবে গড়ে তোলারও প্রতিবাদ জানানো হয় বিক্ষোভে। এছাড়া যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে। এসব বিক্ষোভে গাজায় ইসরায়েলের যুদ্ধে অস্ত্র তৈরির কোম্পানিতে বিনিয়োগ না করতে এবং গণহত্যা থেকে সরে আসার আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্রের প্রতি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলায় হামাসের বন্দুকধারীরা প্রায় 1200 লোককে হত্যা করে এবং আরো 253 জনকে গাজায় জিম্মি করে নিয়ে আসে। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় অবিরাম বোমা বর্ষণ ও স্থল অভিযান শুরু করে, যার ফলে মারা যায় 34,184 জন ফিলিস্তিনি, যার অধিকাংশই নিরীহ নারী ও শিশু। ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র জমা দেবে হামাস। হামাসের জ্যেষ্ঠ এক রাজনৈতিক মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি বলেছেন তারা ইসরায়েলের সঙ্গে 5 বছরের যুদ্ধবিরতিতে রাজি। 1967 সাল পূর্ব সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সশস্ত্র গোষ্ঠীটি নিরস্ত্রীকরণ করবে এবং রাজনৈতিক দল হিসাবে রূপান্তরিত হবে। কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বুধবার এক সাক্ষাৎকারে হামাস নেতা খলিল আল হাইয়া এসব বলেন। 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। দেশটি হামাসকে শেষ করে দিতে শপথবদ্ধ, আর দেশটির বর্তমান নেতৃত্ব ফিলিস্তিন প্রতিষ্ঠার তীব্র বিরোধী। জ্যেষ্ঠ কর্মকর্তা আল হাইয়া যুদ্ধবিরতি বন্দি বিনিময় নিয়ে আলোচনায় হামাসের প্রতিনিধিত্ব করেন। ইস্তানবুলে এপির সঙ্গে সাক্ষাৎকারে আল হাইয়া বলেন গাজা ও পশ্চিম তীরে ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গ্রুপের নেতৃত্বাধীন ফিলিস্তিন লিবারের অর্গানাইজেশনের পিএলও সঙ্গে যোগ দিতে চায় হামাস। তিনি বলেন হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকা মিলে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েলের 1967 পূর্ব সীমান্ত অনুযায়ী আন্তর্জাতিক রেজুলেশনের মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন হামাস মেনে নিবে। আল হাইয়া আরো বলেন যদি তা হয় তবে তাদের সামরিক শাখা বিলুপ্ত হবে। তিনি বলেন স্বাধীনতা, অধিকার ও রাষ্ট্র পেয়ে গেলে দখলদারদের বিরুদ্ধে লড়াই করা গোষ্ঠীটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। তাদের প্রতিরক্ষা বাহিনী জাতীয় সেনাবাহিনীতে রূপান্তরিত হবে। গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগবে 14 বছর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় যে পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা অপসারণে 14 বছর সময় লাগতে পারে। শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের
জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোধাম্মর বলেন, হামাস ইসরায়েল সংঘাতের ফলে প্রায় 3,70,00,000 টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, যা ব্যাপক ঘনবসতিপূর্ণ উপকূলীয় অঞ্চলে পড়ে আছে। তিনি বলেন, গাজায় পাওয়া অবিস্ফোরিত গোলা বারুদের সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তারপরও ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসাবশেষ সহ পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে 14 বছরের মতো সময় লাগতে পারে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, আমরা জানি সাধারণত স্থল বাহিনীর ছোড়া গোলা বারুদের অন্তত 10% অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। আমরা 100টি ট্রাক ব্যবহার করে 14 বছর ধরে পরিষ্কারের কাজ চালানোর কথা বলছি। প্রসঙ্গত, 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় প্রায় 1200 জন নিহত এবং 250 জনেরও বেশি মানুষকে জিম্মি নেওয়া হয়েছিল। তার উত্তরে ইসরায়েলের পাল্টা আক্রমণ চালায়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির বিরাট অংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং বহু ফিলিস্তিনি খাবারের দুর্ভিক্ষের মুখে পড়েছে।